হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চনাস লাইফস্টাইল। তো আজকে তো বৃহস্পতিবার, আজকে হচ্ছে ওই বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু যা ওয়েদারের অবস্থা তাই জন্য আর যেতে পারলাম না। মাম্মাকে রেডিও করিয়েছিলাম, একটা সুন্দর জামা পরিয়েছিলাম, ওটাতেও টয়লেট করে দিয়েছে। এবার আমি ভাবলাম এখন তো আমি তো এখন খুব একটা ডাইপার পরিয়ে রাখি না, যখন কোথাও যাই বা খুব প্রয়োজন থাকলে ঘরে আমি পড়াই, নাহলে আমি খুব একটা পড়াই না। আমি একটু টাইম বুঝে টয়লেট করে তাহলে বিছানার মধ্যে করে থাকি, কারণ বিছানার মধ্যে আমাদের অলরেডি একটা প্লাস্টিক পাতা আছে, তো অসুবিধা হয় না। তো বাচ্চারা সবসময় নিচেই করি এমন তো কোনো কথা নেই, তো ওপরেও মাঝে মধ্যে ভুলবশতভাবে করে ফেলে, আবার কখনো আমি টাইম বুঝে নিচেও করাই। তো ডাইপার পরে আমি হিসি করে জামাটাকে পুরো নষ্ট করে দিয়েছে। নতুন জামা সবে আজকেই ভেঙে পরিয়েছি। তো যাই হোক, যাওয়া হলো না। ওর বাবা বললো যে না, আজকে যেতে হবে না, এরকম বৃষ্টি হচ্ছে, এরকম ঠান্ডা ঠান্ডা যদি হাওয়া লেগে যায়, এমনিতে তো ঠান্ডা জানো, আমি বলতে থাকি যে ঠান্ডা কমতে যায় না, ঠান্ডা কমতে যায় না, ওর হাওয়াগুলো গায়ে লাগবে, তার জন্য আরও যাবো না। তার জন্য রান্নাও তো করিনি, তো ওই বাড়িতে তরকারি পাঠিয়ে দেবে, আর আমি শুধু এখন একটুখানি ভাত করে ভাত বসেছি, সেই ভাতটাকেই করবো। ভাতটাকে আমি নামিয়ে আসি, তারপরে বাকি কথা বলছি। কি করছে তোমরা শুধু একবার দেখো, কি করছে। আমি এখানে শুধু ওকে খাইয়েছি, খাইয়ে দাইয়ে ওগুলো কিচ্ছু করতে পারিনি, গোছাতে পারিনি এর কারণে। বিছানাটাকে কি করেছে দেখো। যে নিচের যেটা ছিল ওটাকে পুরো একেবারে উঠিয়ে দিয়েছে। ওর নামে বলছি সেটা ও বুঝতে পারছে। তো কি এগুলো কি করেছো? কি করছো এগুলো তুমি? এখানে থাকো। তুমি এগুলো কি করছো? ঘুম নেই চোখে, তাই না? হ্যাঁ, কি হলো? কিছু বলছি তো আমি। ঘুম আছে চোখে? এদিকে আসো। উল্টে পড়লে ফটাস করে খাটো এখানে লাগবে, তার মধ্যে নিচে টাওয়েলটাকে নিয়ে নিয়েছে আরো এই পড়ার জন্য। তো এতক্ষণ হুড়োহুড়ি করার পরে যে এখন মামাকে ঘুম পাড়ালাম, তো আমি এই জন্য একটু আস্তে আস্তে কথা বলছি, তার জন্য আমার বিছানার মধ্যে ভিডিওটা করা হচ্ছে না। এবার না তোমাদেরকে আমি ভিডিওটা করতে হচ্ছে না। অল্প করে বাসন ছিল, সেগুলোকে ধুয়ে ঘরটাকে একটু গুছিয়ে তারপরে আমি তোমাদেরকে ঘটনাটা বলছি। এবারে যাতে তোমরা আমার যদি কেউ আমার এই ভিডিওটা দেখে উপকৃত হয়, সেটাতেই তার জন্যই আমার এই ভিডিওটা বানানো। তো কী হয়েছে আমি তোমাদেরকে বলছি। কালকে আমি কলেজে গেছিলাম, আমি একটু ঘটনাটা পুরো খুলেই বলছিলাম, তোমরা বুঝতে পারবে না। এবারে 3 জন বান্ধবী আমরা ব্যারাকপুর থেকেই যেতাম। তো আমার 3 জন বান্ধবী, আর একজন বান্ধবী পায়রাডাঙ্গা থেকে ও ব্যারাকপুর স্টেশনে এসেছিলো, এবং সেখান থেকে আমরা কলেজে গেলাম। বা ভালোভাবে হচ্ছে আমরা সার্টিফিকেট নিলাম এবং আমরা চলে আসলাম। এবার যে বান্ধবীটা পায়রাডাঙ্গা থেকে এসেছিলো ও চলে গেল, হয়ে গেলাম আমরা 3 জন। এবারে 3 জন, এবার আমার কালকে একটা বান্ধবীর যেহেতু সামনে রেজিস্ট্রি হয়েছে, এবার কালকেই না ওদের হচ্ছে ভালোবাসার দিবস, সেই দিন থেকে ওদের প্রথম আলাপ হয়। তো সেই জন্য আমার একটা বান্ধবীর নামটা আমি এখন মেনশন করছি না, তো আমার একটা বান্ধবী তার হাজব্যান্ডকে এটা কিছু খুব সুন্দর হাতে ক্রাফট বানায়, হাতে সুন্দর সুন্দর ডিজাইন এটা সেটা খুব সুন্দর কার্ড ফার্ট তৈরি করতে পারে। তো ও এর আগেও আমাকে তৈরি করে দিয়েছিল, সেটা হচ্ছে আমি যখন 21 বছরের জন্মদিন হয়েছিল তখন খুব সুন্দর একটা কার্ড বানিয়েছিল। যদি কখনো সম্ভব হবে আমি তোমাদের ভিডিওতে দেখাবো। তো কী হয়েছে, এবারে কালকে আমরা কলেজে গেছি এবং ভালোভাবে কলেজে ফিরেছিল। ওই বান্ধবীরা তো চলে গেছে, যে পায়রাডাঙ্গা থেকে দূর থেকে এসেছিলো, হয়ে গেলাম আমরা 3 জন। এবার সেই মেয়েটা ওই একটা কার্ড যেহেতু বললে আমি বানিয়েছি, কার্ডটার মধ্যে কিছু লিখিনি, কিছু লিখবে বলে, এবং আমাকেও বান্ধবীটা বললো ওর তুই একটু লিখে দে, তাহলে ভালো হয়। তখন মোটামুটি 2টো মতন বাজে। এবার আমরা কলেজের ভেতরে ঢুকেছি জাস্ট, যে
মানে স্টেশনের ভেতরে ঢুকেছি। এবারে ঢোকার পরে টিটি ধরেছে। এবার আমাদের জিজ্ঞাসা করছে যে তোমরা টিকিট কেটেছো? এবার আমি স্বাভাবিক, আমি তো ট্রেনে করে কোথাও যাবো না, আমি তো যদি যেতাম তাহলে আমি টিকিটটা কাটতাম। এবারে আমি যেহেতু যাবো না সেজন্য আমি বলছি আমরা তো কোথাও ট্রেনে করে যাবো, তো টিকিট কেন কাটবো? উনি বলছে ঠিক আছে ভেতরে আসো। ভেতরে যাওয়ার পরে উনি আমাদেরকে খুলে বলছে, মানে কালকে আমি জানতে পারলাম যে ট্রেনে করে কোথাও না গেলেও মানে স্টেশনে প্রবেশ করলেই নাকি ওইখানকার পার্কের মতন এক প্রকার, মানে স্টেশনে ঢুকতেও গেলে নাকি টিকিট লাগবে। এবারে আমার ঢুকেছিলাম, এবার আমার টয়লেট পেয়েছিল যে একটু টয়লেট করবো। এবার আমার বান্ধবী বলছে কর না, পরিষ্কার জায়গা। ওটা নিয়ে একটু কথা বলছিলাম একদম বাথরুমটার সামনে, মানে আমার আমি যেহেতু মধ্যে আগেই বলছি ব্যারাকপুরে থাকি, আমি ব্যারাকপুরের ভেতরে মানে স্টেশনের একদম ভেতরেও ঢুকিনি, মানে লাস্ট প্রান্তেও আমরা যাইনি। তাহলে ভাবতে পারছো কতটুকু কাছাকাছি, মানে ঢোকার পরেই হচ্ছে বাথরুম। মানে 4 নম্বর তো নামিয়েছিলাম, 1 নম্বর প্ল্যাটফর্মের কথা বলছি আমি, 1 নম্বর। এবার আমরা তো জানি না, যদি জানতাম, আমার এই কলেজে যাতায়াতে প্রায় মোটামুটি 3-4 বছর ধরে আমাদের স্টেশনে যাওয়া নেই। আমার তো বিয়ে ঠিয়ে হয়ে গেছে, বাচ্চা নিয়ে এখানে সেখানে যাওয়াও হয় না। এবার আমাদের আশেপাশে কেউই বলেনি বা জানে না, বা কেউ বলেনি বা দরকার পড়ে না জানায়নি। এবার যদি আমরা জানতাম তাহলে আমরা অবশ্যই টিকিট কাটতাম, টিকিটটা কেটেই ঢুকতাম। মানে কার এত টাকা হয়ে গেছে যে সে শুধু এতগুলো টাকা দেবে, সেই নিয়ে গেছে। আমার মাথাটা গরম হয়ে গেছে রীতিমতো, মানে এরকমভাবে মানে ট্রেনে না উঠলেও স্টেশনে থাকতে গেলেও নাকি টিকিট কেটে ঢুকতে হবে। টিকিট কেটে ঢুকলেও তার 2 ঘন্টা টাইম থাকে, 2 ঘন্টা মতো, মানে টিকিট কেটে ঢুকলে স্টেশনে 2 ঘন্টা থাকবে। 2 ঘন্টা বেরিয়ে যাওয়ার পরে আবার নাকি টিকিট কাটতে হবে তারপরে 2 ঘন্টার জন্য, মানে যে যতক্ষণ থাকতে পারে না। 2 ঘন্টায় টিকিট কাটার পর 2 ঘন্টাই টাইম। ভীষণ বাজে একটা নিয়ম। যদি এই নিয়মটা চালু করেই থাকে, আমার মতে, তোমরা কি বলছো আমাকে কমেন্ট করে, যদি তোমরা ভিডিওটা দেখে থাকো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। কালকে মাথাটা আমার এত গরম হয়ে গেছে, কালকে ভাবলাম তোমাকে মানে ঘটনাটা এসে বলবো। কি হয়েছে এবারে, আমরা 3 জন ছিলাম, আর 3 জনে কত হয় 260 টাকা করে, এক একজনে 260 টাকা করে, তাহলে 780 টাকা হচ্ছে সম্ভবত, যদি ভুল না বলে থেকে, তাহলে 780 টাকা হচ্ছে। বলছে আমি তো বললাম যে ম্যাডাম দেখুন, আমরা কোনো বাজে কাজ করার জন্য এখন আসিনি, আমরা যদি আপনার বিশ্বাস না হয় আমাদের কলেজে দেখুন সার্টিফিকেট এটা সেটাই আনতে গেছিলাম, আমরা জানতাম না যে এই স্টেশনে ঢুকতে গেলেও টিকিট লাগে, আমরা তো কোনো কিছু করতে আসিনি। অনেক রিকোয়েস্ট করেছি, উনি আমাদের ওয়ার্নিং দিতে পারতো। উনি কিন্তু ভালো মতন বুঝতে পেরেছে যে আমরা একদম সত্যি কথাই বলছি, আমরা কোনো কিছু মানে কিছু বাজে কিছু কাজ করার জন্য ঢুকিনি। উনি সেটা ভালো মতনই বুঝতে পেরেছে, এবং উনি তো আমাদের কোনো কথা শুনলেন না। আমার মাথাটা খুবই গরম হয়ে গেছিলো। পাশে আমার আরেকটা বান্ধবী ছিল, ও রীতিমতো মানে মাথা ঠান্ডা রেখে বলছে ওর চুপ কর। উনি ওনার সাথে কথা বললেন, এবারে রিকোয়েস্ট করার পর উনি একজনের টাকা বাদ দিলেন, বাদ দিয়ে দুজনের টাকা দিতে বললেন, তাহলে 520 টাকা হচ্ছে। এবার তোমরাই বলো, উনি আমাদের এটুকু হেল্প করছে মানছি, কিন্তু 520 টাকা, মানে 500 টাকাটাও যে আমি এমনি দেবো, কিসের জন্য আমি দেবো? আমি মানছি আমরা ভুল করে ঢুকে পড়েছি, জানি না বলে কি সেটা আমাদের দোষ? বলো, যদি জেনে শুনে ইচ্ছাকৃত ঢুকতাম তাহলে উনি আমাদের কাছ থেকে এই কাজটা করতে পারতেন। উনি ভালো মতো বুঝতে পেরেছেন যে আমরা সত্যি এই যে ঢুকতে হয় ব্যাপারটা জানি না। উনি তো আমাদের ওয়ার্নিং দিতে পারতেন যে ঠিক আছে তোমরা বেরিয়ে যাও বা টিকিট কেটে নিয়ে থাকো। মানে অনেক কিছু, মানে খুব বাজে গেলে মানে ঘটনার পরিস্থিতির শিকার হয়েছিলাম আমরা। এবার আমার যে বান্ধবীটা, মানে তোমরা কি বলবো, যে একটা বান্ধবী ছিল, ওর কাছে ছিল কালকে, ও আমাদেরকে খাইয়ে হচ্ছে, যেহেতু রেজিস্ট্রি হয়েছে, সে বলে খেয়ে দাদা বৌদি রেস্টুরেন্টে যে ভিডিও করবো, ওই ঘটনা ঘটার পরে না ইচ্ছা করেনি যে রেস্টুরেন্টে ঢুকছি এটা সেটা, ভালো মতন ভিডিও করবো। তো রিকোয়েস্ট করার পরে শুনলো না। এবার আমার একটাই বক্তব্য, যদি এরকম কোনো ঘটনা ঘটে যে হ্যাঁ আমি মানছি যে এই নতুন নিয়মটা চালু করেছে, তাহলে তো আমার মনে হয় এটা একবার খবরে বলে দেওয়া উচিত। যদি খবরের চ্যানেলটা মানে খবরের নিউজটা একবার ছড়ায় তাহলে তো সবাই আমরা জানতে পারতাম, মানে কারণ আমরা তো খবর দেখি না, যেমন কোনো জায়গায় কোনো কিছু ঘটলে খবরও দেখায়, সেখান থেকে তো আমরা জানতে পেরে যাই হ্যাঁ অমুক জায়গায় এখানে এই ঘটনা ঘটেছে, অমুক জায়গায় এখানে এটা হচ্ছে, মানে একজনের থেকে আরেকজন জানতে পারে। এইভাবে কিন্তু 1000 লোক 1 লাখ লোক মানে বেশি লোক জানতে পারে, মানে ঘটনাটা পুরো ছড়িয়ে যায়। তো আমার কাছে এটাই বক্তব্য, যদি এরকমই কোনো কিছু মানে চালু করে থাকে তাহলে তো সেটা একবার খবরে বলে দিতে পারতো যে এবার স্টেশনে ট্রেনে উঠলে তো টিকিট কাটতে হবে, যদি স্টেশনেও এমনি কেউ ঢোকে তাহলে সেটার জন্য এখন থেকে টিকিট কেটে ঢুকতে হবে, না হলে ফাইন করা হবে।
তাহলে আমাদের আমি এখনও ওয়ারেন্টি দিয়ে বলতে পারি, এখনও অনেক লোক জানে না যে ওখানে নর্মালি ঢুকলেই নাকি টিকিট কেটে ঢুকতে পারে, এখনও অনেক লোক জানে না, আমি এটা হরফ করে বলতে পারি। তো এটা বাজে কিছু তো এটা আমাদের সাথে করাটা উচিতই হয় না। যদি ওর কাছে টাকাটা না থাকতো তাহলে কী হতো, আমার বাড়ির লোককে ফোন করতে হতো এবং সেখানে যেতে হতো। আমি মনে করি যে এটা আমার তো আমি এটা মানতে পারছি না, সত্যি কথা বলতে গেলে। হতে পারে আমি ভুল করেছি, কিন্তু এটা আমি না জেনে শুনে ভুল করেছি, ইচ্ছাকৃত করিনি। আমাদের মতন সাধারণ ঘরের মানুষদেরও না এই 500 টাকাটা দেওয়াও মানে বিনা কারণে 500 টাকাটা দেবও না গায়ে লাগে। এর থেকেও যদি এই 500 টাকাটা আমি কোনো অনাথ বাচ্চাকে বা মানে গরিব কাউকে দান, আমরা তো গরিবই, আমাদের খেতে পায় না, তাদের যদি একটু খাবারও কিনে দিতাম না, এই 500 টাকা দিতে এবারে মনটা শান্তি লাগতো। ওদের যে টাকাটা আমি দিয়েছি সেটা আমার মানে মনটা শান্তি হচ্ছে না, আমি মেনে নিতে পারছি না। আমি এক প্রকার তোমরা বলতে পারো। তাই আমি ভিডিওতে বলে দিচ্ছি, যারা জানো না তারা যদি একজনও আমার ভিডিও দেখে উপকৃত হও, এই নিয়মটা নাকি এখন সব জায়গাতেই করে দিয়েছে। তোমরা যদি ট্রেনে করে কোথাও নাও যাও, স্টেশনে যাওয়ার থাকে বা বসার থাকে, তোমরা একবার টিকিট কেটে নিয়ে ঢুকো, সে তোমরা ধরা পড়োই আর নাই পড়ো। তো তোমাদেরকে এই বার্তাটা দেওয়ার জন্যই আমার এই ভিডিওটা বানানো। তো আমি আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এখন মামা একটু শুয়েছে। মামা এবার যে বান্ধবীরা টাকা দিয়েছে, ও তো পুরোটাই কালকে ওর 1000-1200 টাকা মোটামুটি বেরিয়ে গেছে। এবার আমরা ঠিক করেছি যে ওকে তো কিছু দিতে হবে, বেকার ও এতগুলো টাকা দিয়েছে, এবার আমি দিয়ে দেবো। আমি আমার হাজব্যান্ডকে বলেছি, বললো হ্যাঁ ঠিকই তো। তো কালকে দেখি যেদিন ওর সাথে দেখা হবে, এরপরে আমি ওর টাকাটা মানে কিছু হলেও ওর দেওয়ার চেষ্টা করবো, কারণ এটা ওর জমানো টাকা, কাজ করে উপার্জন করেছে টাকাটা। কালকে আমার খুবই গায়ে লেগেছে এই ব্যাপারটা। ও ছিল বলে কালকে আমরা বেঁচে গেছি হয়তো, যদি ওর কাছে না থাকতো হয়তো আমাদের বাড়ির লোকই ছিল। আমাদের এই স্টেশন থেকে বাড়ি বেশি দূরত্ব না, 15-20 মিনিটের রাস্তা। কেউ না কেউ যাবো দিকে ছাড়িয়ে আনতো। মানে এই জীবনে প্রথম মানে কোনো পুলিশের কাছে, মানে পুলিশ না টিটি যাই হোক, যেটাই বলো তোমরা, তাদের সম্মুখীন হলাম এবং তাদের সাথে আমরা কথা বললাম এবং ফাইন শুনেছি। যে রাস্তাঘাটে হেলমেট যে ব্যাপারটা আমরা জানি, আমরা তো গাড়ি ঘোড়া চালাই না, তো এই ব্যাপারটা আমরা জানি যে রাস্তাঘাটে চলতে গেলে হেলমেট ইউজ করতে লাগে। কিন্তু এটা তো একটা মানে ভালোর জন্য সরকার এটা করেছে যে হেলমেট পরে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হলে মাথার ক্ষতিটা তো হয় না, যার জন্য হেলমেট পরে গাড়ি চালানোর বিষয় আছে। যারা হেলমেট পরে ইচ্ছা তারা জেনে শুনে এই ভুলগুলো তাদের কাছ থেকে ফাইন নেয়, ঠিক আছে। এখানে মামামের কাজল পাচ্ছি আমি, এটা আমার টেকনিক। আমি অনেক জায়গায় অনেক রকমভাবেই দেখেছি, কিন্তু এটা আমি আমার মতন করে করি। এই প্রথমবারই করছি, জানি না কেমন হবে না হবে, দেখি কেমন কি হয়। এদিকে রাতে মা চিংড়ি মাছ দিয়ে পোলাও করেছিল, সাথে বেগুনি এবং আলুর পকোড়া করেছিল। তো এগুলো খেয়ে নিই, আমি আর মাই খাবো বাড়িতে, এখনও কেউ আসেনি। তাহলে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তাহলে দেখা হচ্ছে পরে ভিডিওতে।